জনাব তারেক রহমান, ওনার নির্দেশেই আজকে আমি এই নারায়ণগঞ্জ জেলার আমাদের সেই রূপগঞ্জের নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে এইখানে উনি কিন্তু একটি বিশেষ করে সেচ প্রকল্প হিসেবে সেখানে উনি কাজ শুরু করেছিলেন এবং এর পরবর্তীতে 77-78 সালে সেচ প্রকল্পটি বাস্তবায়ন করার জন্যই উনি সেই সময় জাপানের জাইকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় 1984 সালে এখানে 3টি জাপানি আমাদের সেই সেচের যে ইঞ্জিন দিয়ে এখানে আমাদের সেই সেচ প্রকল্প চালু হয়। এখন বাস্তবতার নিরিখে সেই রূপগঞ্জে কিন্তু সেই সেচ অবস্থা নাই। তারপরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই যে 42 বছর আগে যে এইখানে আমাদের যে সেখানে জাইকার যে জাপানি মেশিনগুলো আমরা যেখানে আমরা যে এখানে যে আমরা সেখানে বসিয়েছিলাম এবং এখানে পানি নিষ্কাশনের জন্য এবং দূষিত বায়ু যেন না জমে প্রবাহমান থাকে সেইগুলোর জন্য যে আমরা করেছিলাম, সেটার সময়ের বিবর্তনে আজকে বিশেষ করে শহরে অবকাঠামো বৃদ্ধি হওয়ার কারণে জন্য এগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে। রূপগঞ্জ বোধহয় নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প, আমাদের ব্লক A1, এই দুইটা প্রকল্পের এইখানে যেন কোনোভাবেই আমাদের বজ্র দিয়ে আমাদের এই এলাকার বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় এলাকার যেগুলো মানুষজন এখানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দখল করে এইখানে যেন জলাবদ্ধতা তৈরি করতে না পারে। এবং এইখানে যেহেতু 741টার মতো এখানে ইন্ডাস্ট্রি আছে, অতএব এই এলাকার কিন্তু বিশেষ করে জলাবদ্ধতা যদি এখানে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এর প্রভাব কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে পড়বে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচন ইশতেহারে বলেছিলেন, আমরা সরকার গঠন করলে 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন পুনরুদ্ধার করব। সেখানে কিন্তু আমরা যেখানে যে অবকাঠামো তৈরি হয়েছে বিগত সরকারগুলো আমলে, সেখানে আমরা কিন্তু সেখানেগুলো জনগণকে সম্পৃক্ত করে সেইগুলো কিন্তু আমরা গুড়িয়ে দিচ্ছি এবং সেই খালগুলোর যেন স্বাভাবিকতা ফিরে পায়, প্রবাহমান ফিরে পায়, তার জন্য আমরা চেষ্টা করছি। এখানে